হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাঁচা মাছের বেগুন দিয়ে তরকারি রান্না করব। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি আর বেগুন আর আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা আমি কষিয়ে রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। আজকে মাছ ভাজবো না, এমনি কষিয়ে করে রান্না করব। যারা ভাজা মাছ পছন্দ করেন না, রেসিপিটা শুধু তাদের জন্য, খেতে অসাধারণ মজা। দিয়ে দিব লবণ 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আদা রসুন দিব 1/4 চামচের 1/2 চামচ। মশলাগুলি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যত সুন্দর ভাজা হবে এবং কষানো হবে, তরকারিটা তত টেস্ট এবং কালারটা সুন্দর আসবে। মশলাটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব। ঠিক এরকম মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিব। মাছগুলি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। মাছগুলি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি কষিয়ে নিব, সেই জন্য একটু পানির পরিমাণটা লাগবে, সেই জন্য পানি দিয়ে দিলাম কিছুটা। এই পানির মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব এবং মাছটা আমার কষানো হয়ে গেছে। মাছগুলি আমি এখন তুলে নেব। কষানো মাছগুলি আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এই মশলার মধ্যে তরকারিটাকেও কষিয়ে নিব। এখন বেগুন আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিব। বেগুন আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যেন মশলাটা বেগুন আলুর সাথে মিশিয়ে দেয়। আরও 5 মিনিট একে রান্না করব কষিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুন আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিব। বেগুনের তরকারি খুব একটা সময় লাগে না রান্না করতে, ঝটপট করে খুব সুন্দর করে রান্না করা যায়। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভেজে কষানো রাখা মাছগুলি। কষানো মাছগুলি একসঙ্গে তরকারির সাথে দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি করে একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। বলকটা চলে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর কালারও চলে আসছে এবং খুব ভালো একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে তরকারিতে। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। চুলা থেকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। আমি একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি, খুবই মজাদার। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনের টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।
রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।